Of course, Obviously, this just now I match. told him, if there is no Shakib, no Bangladesh. I'm telling you. Exactly. No Shakib, no Bangladesh, no Mustafizur Rahman, No Bangladesh. No. তবে এটা আশাবাদী ছিলাম যে এই ম্যাচে ঘুরে দাঁড়াবে, কিন্তু সেটা আর হলো না। পুরা ব্যাটিং বিপর্যয়। সেখানে মাহমুদুল রিয়াদ ভাই মানে আর হচ্ছে তানজিদ সাকিব দুজনেই এরা স্কোর গড়ে তুললেন। আমি বলতে চাই যে বাংলাদেশে এখানে উইকেটের কী সিচুয়েশন, কী এক্সপিরিয়েন্স, এখানে আমাদের বাংলাদেশের কোচ আছে, ওয়েস্ট ইন্ডিজেরও কোচ আছে। কেন তারা বুঝতে পারলো না যে এই উইকেটে কী চাচ্ছে, বলিং পিচ, ব্যাটিং পিচ, এগুলি তো কোচদের উপরে ডিপেন্ড করে। তারা তো বলতে পারতো প্লেয়ারদের। আর প্রথম ম্যাচ খেলার পরে হয়তো এই ব্যাটিং পিচটা তারা বুঝে নেওয়ার দরকার ছিল, এই হলে এই হবে। তাহলে কেন ওইভাবে আমাদের ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, তারপর হেড কোচ তারা চেঞ্জ করলো না? আমি জানি না কেন, কিসের কারণে কেন বাংলাদেশে এরকম হচ্ছে, আমি আদৌ বুঝতে পারি না। তাদের উচিত যেখানে খেলার দরকার তার মাঠের সিচুয়েশন বুঝে ব্যাটিং করা, বোলিং করা। তাই তাদের কোচদেরও আমি বলবো যে আপনারা অন্তত তাদের বলে দেন যে এইভাবে তোমরা খেলো, এইভাবেই খেলো, এই ব্যাটিং পিচ এই অবস্থা, বোলিং পিচ এই অবস্থা, বোলিং করলে এইভাবেই খেলো, ফার্স্ট করো, সেকেন্ড করো, স্পিনিং করো, যেটাই করো তোমরা ভালোভাবে করো, ভালোভাবে খেলো। লাল সবুজের জার্সি পরেও খেলা দেখতে এসছেন, তার আসলে অনেক হতাশ। ভাই প্রথম ম্যাচে 294 রান করে হারলো, আর দ্বিতীয় ম্যাচে 227 রান। 227 রান করে জেতা তো সম্ভব না। মানে হতাশার সাথে আসলে কি মনে হচ্ছে বাংলাদেশ দলের এই দুটো ম্যাচ দেখে আপনাদের? আসলে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, অনেক বছর পর বাংলাদেশ পুরো টিম আসছে এখানে একটা সিরিজ খেলতে, ওয়ান ডে সিরিজ। যেহেতু বা আমরা ওয়ান ডেতে আমরা ভালো পারফর্ম করি সব জায়গায়। প্রথম ম্যাচের কথা আসলে জিততে হেরে গেছি। আর সেকেন্ড ম্যাচ যেটা আমরা প্রথম থেকে মনে হচ্ছে আমরা আজকে হারতে এসেছি। ওইটা কথায় আছে না, হাম আজ হারেঙ্গে কিচকো কি আয়, এসা হো গিয়া। অ্যাকচুয়ালি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ সকাল থেকে দেখেই মনে হচ্ছে আমরা এখানে আজকে জিততেই আসিনি, মানে ছেড়ে দিচ্ছি, মেরে দিচ্ছি এই স্টাইলে। আসলে আমাদের ব্যাটিং লাইনে অনেক কাজ করতে হবে, ফিল্ডিংয়েও কাজ করতে হবে। আর বলিং তো মাশাআল্লাহ অনেক ভালো ছিল। দুই ম্যাচে কোনো বলিং পারফরমেন্স আসলে দেখতে পাচ্ছি না। অনেক বাংলাদেশিরা এসেছেন নিউ ইয়র্ক থেকে, ভার্জিনিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। আপনারা জানেন এখন আফটার কোভিডের পরে টিকিট প্রাইস কত হাই। আমেরিকান এয়ারলাইন্স, জেট ব্লু, ব্রিটিশ এয়ারওয়েজ এত টাকা খরচ করে আসছে কেন জানেন? শুধুমাত্র দেশের খেলা দেখার জন্য। দেশ মাতৃকার টানে বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে আসছে, ভালোবেসে আসছে। তাহলে যারা খেলতেছে তারা যদি মনোযোগী হয়ে সুন্দরভাবে তিনটা ফরম্যাটে, বলিং, ব্যাটিং, ফিল্ডিং, এই তিনটা ফরম্যাটে যদি মনোযোগী হয়তো এটা আমরা হারবো, সমস্যা নাই, কিন্তু চোখে চোখ রেখে হাঁটতে চাই। আমরা বাঙালি জাতি, আমরা যদি এখনও সেই আগের অবস্থায় ফিরে আসি, কত বছর ধরে আমরা খেলতেছি। আজকে বাংলাদেশের 64টি জেলা, 64টি প্লেয়ার নেই। আমরা কেন তাদের উপর এখনও আমি নাম বলতেছি না, আজকে দুইটা ক্যাচ মিস, উইকেটের পিছনে যিনি আছেন আমি নাম বলবো না, আপনারাই বুঝে নেন কি পরিবর্তন, কিছুই তো হলো না। তো আমি আশা করব বর্তমান বোর্ড প্রেসিডেন্ট একজন ক্রিকেটার, একজন সফল ক্রিকেটার, একজন সফল ক্রীড়া সংগঠক, উনি অনেক আত্মবিশ্বাসী সবাইকে নিয়ে, উনি ওনার টিম নিয়ে পুরো ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজাচ্ছেন। পরিবর্তন হবে ইনশাল্লাহ। ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, হারবো কিন্তু চোখে চোখ রেখে হারবো, জিতবো চোখে চোখ রেখে জিতবো। আজকে হারে সেন্ট কিটসে ওয়ার্নার পার্কের মাঠে সাকিব, মুশফিকের অভাব। আজকে হারে প্রত্যেকটা দর্শকের মুখে যারা ওয়েস্ট ইন্ডিজ সাপোর্টার তারাও বলছে, যারা বাংলাদেশের সাপোর্টার তারা তো বলছেনই, অনেকে হতাশ। জাকির ভাই কি বলবেন, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে সিরিজটাই হারলো বাংলাদেশ? আসলে এখানে বলার কিছুই নেই। আমরা অনেক আশাবাদী নিয়ে এখানে আসছিলাম যে অন্তত বাংলাদেশে ওয়ান ডে টিমটা খুব ভালো হয়, ভালো পারফরমেন্স করে, কিন্তু ওদিকে আমার মনটা খুবই হতাশ। আমি প্রথম গেমে 294 রান করেও এটা জিততে পারেনি। যাক, মনে এটা আমি ভাবছিলাম হয়তো এটা কোনো ডিফিকাল্ট বা কিছু যে কোনো কারণে জিতে নেই, কিন্তু আজকের গেমটা যখন প্লেয়ারগুলো মাঠে আসে প্রথম থেকে তাদের খেলার কোনো মনোযোগই নেই। আমি জানি না কি কারণে তারা এত দূর আসছে খেলার জন্য। অন্তত জিতার মনোভাব নিয়ে অন্তত খেলা উচিত ছিল, কিন্তু এখানে ক্যাচ, ব্যাটিং, ফিল্ডিং সব যেন এলোমেলো হয়ে গেছে। তো এতে আমি খুব হতাশ।
আমি জানি না বাংলাদেশের টিমে কি পরিবর্তন করতে হয় না করতে হয়, এটা টিম ম্যানেজমেন্টই ভালো বুঝে। আমি সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই এই টিমটাকে সুন্দরভাবে সাজানো দরকার। প্রথম ইনিংসে মানে প্রথম যে ম্যাচটা 294 বলবো যে ব্যাটিং খুব ভালো ছিল, ব্যাটিং ভালো ছিল, তা বোলিং একটু খারাপ করার কারণে বাংলাদেশ ম্যাচটা আমরা জিততে পারিনি। কিন্তু ভাবছিলাম লড়াইটা হবে শেষ পর্যন্ত, সেটা আর হলো না, মানে এক পয়সা ম্যাচ হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ জয় নিল। তা এখন অন্তত একটা ম্যাচ যেন জিতে, মানে 3-0 যদি না হয়, লাস্টে একটা ম্যাচ আছে 12 তারিখ, এটা জিতলে আসলে কিছুটা মনে হয় যে এতদূর থেকে আসা একটু হলেও ভালো লাগবে। তা চাইবো যে পরের ম্যাচটা বাংলাদেশ ভালোভাবে ঘুরে দাঁড়াবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে মানে সাকিব ভাইকে খুব মিস করছি, মানে সাকিবুল হাসান এই কারণে যে তিনি রান না পাইলেও মানে বোলিংয়ে প্রসারিত, আর বল খারাপ করলেও ব্যাটিংয়ে প্রসারিত, সেদিক দিয়ে অবশ্যই তাকে অনেক বেশি মিস করছি। থাকলে অনেক ভালো হতো, মানে টিমের চেয়ারটা চেঞ্জ হয়ে যেত। তারপরে মুশফিক ভাই নাই, বিশেষ করে মুশফিক ভাই, তৌহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আমাদের এই সিজন মেন খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে মোস্তাফিজুর রহমান এই পিচের জন্য অনেক ভালো ছিল, সেখানে মোস্তাফিজুর রহমান নাই, মুশফিক ভাই, সাকিব ভাই, তৌহিদ হৃদয়, তাদেরকে খুব মিস করছি। তারা থাকলে হয়তো বা মানে জিনিসটা অন্যরকম হতে পারতো হয়তো বা। আপনি এখন আশায় আছেন যেন হোয়াইট ওয়াশ না হয়? হ্যাঁ, এটাই আসলে যেন লাস্টের ম্যাচটা যেন বাংলাদেশ জিতে, অন্তত একটু যেন মানে শান্তি নিয়ে যেতে পারি। সৌম্যদার দুটো ক্যাচ মিস, তারপরে ফিল্ডিং এর স্লোপি, আপনি তো মাঠে বসে খেলা দেখেন, ওয়েস্ট ইন্ডিজের দর্শকরা কি বলতেছে এগুলো দেখে? ওরা আসলেই ম্যাচের ক্যাচ আসলে এটা ইম্পর্টেন্ট। তা তারপরও বলবো যে ক্রিকেট এটা একবার মিস হবে একবার ধরবে, সেক্ষেত্রে দেখা যায় যে সৌম্যদা অনেক ভালো ফিল্ডিং দেয়, কিন্তু ক্যাচ মিস হয়ে গেছে। চাইবো যে পরবর্তী ম্যাচে ভালো ফিল্ডিং দিবে তারা। It was a superb game, but they should have bat good. And like as I play cricket, Linton has to take a little time and make some runs. Because of Yeah. we are friends. We are friends. We are friends. West Indies But and Bangladesh. Linton we does should love have take each some other. time and West make Indies some good and runs for Bangladesh. next time. We love each other. Yeah. Thank you. Especially Christian people. Thank you. Sorry? You miss Sakib Al Hasan? Of course. Obviously, this That's match. how I told him. If there is no Shakib, no Bangladesh. I'm telling you. Exactly. No Shakib, no Bangladesh, no Mustafizur Rahman, No Bangladesh. No Mushfiq, no Bangladesh. And Mustafizur Rahman, he's the best bowler. I'm a very big fan of him because he played for Mumbai Indians as well in IPL. So he's a great player. So I think they should think about them. Even Bangladesh Cricket Board should think about this, and they should get all the senior player back again the game, because I know the youngster take time, but at least you need some senior players with the youngster that make a good Exactly. combination, so you can get a good things. So thank you so much. But I'm telling you one thing, Linton does. He's my favorite batsman. So he should take time because he's a senior player. He should take responsibilities on his shoulder and make some run for Bangladesh. Thank you so much. Exactly. Yeah.